প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পেশার রূপবদল অধ্যায়ের ৩৫ পৃষ্ঠার ছকটি পূরণ করব। তো এখানে দেয়া আছে পেশার ক্ষেত্র বর্তমানে কেমন, ২০ বছর আগে কেমন ছিল, পরিবর্তনের কারণ। তো এখানে একটি ক্ষেত্র দেয়া আছে এবং বর্তমানে কেমন চলছে তাও দেয়া আছে এবং ২০ বছর আগে কেমন ছিল তাও দেয়া আছে। তারপর কি জন্য পরিবর্তন করা হয়েছে। তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে, তাহলে বুঝতে পারবে। তো আমরা এই ছকগুলো পূরণ করব। দেখা যাক। তথ্য আদান প্রদান। ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোনে বার্তা প্রেরণ ও ভিডিও কলে কথোপকথন করা যায়। কয়েকজন মানুষ একটি গ্রুপ তৈরি করে মেসেঞ্জার বা ফেসবুক সফটওয়্যার ব্যবহার করে চ্যাটিং করা যায়। ২০ বছর আগে কেমন ছিল? চিঠি আদান প্রদানের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য সরবরাহ করা হতো। বিভিন্ন অনুষ্ঠানে যোগাযোগের মাধ্যমে মানুষের মধ্যে তথ্য আদান প্রদান করা হতো। পরিবর্তনের কারণ: প্রযুক্তি উৎকর্ষ সাধন। পেশার ক্ষেত্র কৃষি বর্তমানে কেমন? পাওয়ার টিলার, ট্রাক্টর ইত্যাদি সাহায্যে জমি চাষাবাদ করা হয়। মেশিনের সাহায্যে সহজে ধান মাড়াই করা হয়। ২০ বছর আগে কেমন ছিল? গরু মহিষ পশু দিয়ে জোয়াল ও লাঙলের সাহায্যে জমি হাল চাষ করা হতো। লাঠি দিয়ে পিটিয়ে বা পা দিয়ে ধান মাড়াই করা হতো। পরিবর্তনের কারণ: প্রযুক্তির উদ্ভাবন। পেশার ক্ষেত্র চিকিৎসা বর্তমানে কেমন? অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক সহজেই রোগীর সঠিক রোগ শনাক্ত করতে সক্ষম হয়। কোভিড-১৯ এর মতো বিভিন্ন রোগের টিকা আবিষ্কারের ফলে চিকিৎসায় যুগান্তকারী সাফল্য নিয়ে এসেছে। ২০ বছর আগে কেমন ছিল? রোগীর লক্ষণ দেখে চিকিৎসক ঔষধ দিয়ে সেবা প্রদান করত। বিভিন্ন রোগের টিকা আবিষ্কার না হওয়ায় সঠিক চিকিৎসা প্রদান করতে সমস্যা হতো। পরিবর্তনের কারণ: প্রযুক্তির উৎকর্ষ সাধন। পেশার ক্ষেত্র যাতায়াত বর্তমানে কেমন? যানবাহনে চড়ে অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত সময়ে ভ্রমণ করতে পারে। সেতু, ব্রিজ, কালভার্ট তৈরির ফলে যাত্রীসহ যানবাহনগুলো সহজে নদী পারাপার করতে পারে। ২০ বছর আগে কেমন ছিল? মানুষ গরু মহিষের গাড়িতে চড়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া আসা করতে অনেক সময় লাগতো। নদী পারাপারের জন্য যাত্রীবাহী যানবাহন গুলোকে লঞ্চ, ফেরি, স্টিমারের উপর নির্ভর করতে হতো। পরিবর্তনের কারণ: প্রযুক্তির উদ্ভাবন। পেশার ক্ষেত্র অনন্য বর্তমানে কেমন? অনলাইনে ভিডিও ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে পড়াশোনা করতে পারে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থের বিনিময় করা যায়। ২০ বছর আগে কেমন ছিল? ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হতে সশরীরে পাঠদান গ্রহণ করতে হতো। অর্থ প্রেরণের জন্য হিসাব সংক্রান্ত সেবা ব্যাংক ও ডাকঘরে উপর নির্ভর করতে হতো। পরিবর্তনের কারণ: প্রযুক্তি উন্নয়ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৩৬ পৃষ্ঠায় দেয়া আছে সায়েদা রহমান নতুন কি কি পেশায় যেতে পারেন তার জন্য কিছু নতুন আইডিয়া দাও। দৃশ্যপট 2 তে এই সায়েদা রহমান সম্পর্কে কিছু লেখা আছে, তোমরা সুন্দর করে পড়ে নেবে, তাহলে অনেকটা বুঝতে পারবে। দৃশ্যপট 2, সায়েদা রহমান নতুন কি কি পেশায় যেতে পারেন তার জন্য কিছু নতুন আইডিয়া দাও। উত্তর: করোনা ভাইরাসের কবলে পড়া সায়েদা রহমানের রেস্টুরেন্টের ব্যবসা ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন ভিত্তিক কিছু ব্যবসা শুরু করতে পারেন। তার জন্য নির্বাচিত ব্যবসাগুলোর আইডিয়া তুলে ধরা হলো। ১. পণ্য ক্রয় বিক্রয়। বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী, আসবাবপত্র, গৃহসজ্জার পণ্য সামগ্রী ইত্যাদি জিনিস সংগ্রহ করে এগুলো অনলাইনের মাধ্যমে বেচাকেনা করতে পারেন। ২. খাদ্য সামগ্রী ডেলিভারি।
নানা পদের খাবার তৈরি করে সেগুলো গ্রাহকের কাছে পৌঁছে দিতে একজন ডেলিভারি ম্যান নিয়োগ দিতে পারেন। ৩. টিউটর, বিভিন্ন শিক্ষা কোর্স ফি প্রদানের মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীদের পড়াশোনা করাতে পারেন। ৪. ট্যুর গ্রুপ তৈরি, ভ্রমণ পিপাসু মানুষের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি, যাতায়াত ব্যবস্থা, অবস্থানের তথ্য জানার জন্য ট্যুর গ্রুপ তৈরি করে অর্থ উপার্জন করতে পারে। ৫. অনলাইন টেইলর্স শপিং, ক্রেতাদের চাহিদা মোতাবেক বিভিন্ন ডিজাইন ও ফ্যাশন স্টাইল দিয়ে তৈরি কাপড়ের অর্ডার নিয়ে আয়ের উৎস খুঁজে পেতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো সমাধান নিয়ে।